সেলিম, বাবা সেলিম, ওঠো বাবা ওঠো, বেলা হয়ে গেছে। এই নাও মিষ্টি খাও। জানো আর ওই পাশের বাড়ি রিয়া বলে মেয়েটা বিয়ে হয়ে গেল। আর তুই কি সারা জীবন বিয়ে না করেই থাকবি? কি জানি বাপু, লোকের তো স্বপ্ন নাতিপুতি নিয়ে খেলবে। আমার বাবু একটা চিন্তা, মরার আগে তোর বউয়ের মুখটা দেখে যেতে পারবো তো? মা প্লিজ সকাল সকাল শুরু করো না তো। যেটা ঠিক সেটাই তো বলছি। এনে মিষ্টি খা। দেখ ভালো লাগে না। তোর মিষ্টি খাওয়ার মুখ আছে নাকি? হ্যাঁ আমানত ভাই একটা চা দিও তো। আরে সেলিম নাকি? শুনলাম তোর বাড়ির পাশে মেয়েটা নাকি বিয়ে হয়ে গেল। এতে আবার নতুন কি? রোজ কোথাও না কোথাও তো হচ্ছে। তোর আর হইলো না। চা চাইছি, চা দিবা? অত কথা কিসের? থাক, তোমার চা লাগবে না। আরে এই ছোড়া, খেই যা, বাড়িতে তো বোনাই যে চাকরি খাওয়াবে। হাই, হ্যালো, আমি আশা, নিউ জয়নিং। আমি সেলিম। কি মিষ্টি। কি? ইয়ে না মানে আপনার হাসি। ও থ্যাংক ইউ। আপনার নামটাও বেশ চমৎকার। তা জাহাপানা সেলিম, ছুটির টাইমে এখনো কি রাজত্ব করছেন? হ্যাঁ, রাজত্ব তো করছি অবিবাহিতদের রাজ্যে। এই রাজ্যে একমাত্র রাজা আমি। তাহলে তো জাহাপানাকে সিংহাসন থেকে নামাতেই হয়। চলুন, আজকের মতো কাজ শেষ। আমরা যদি কফির সাথে গল্প করি, জাহাপানার কোনো আপত্তি নেই তো? আরে না না, কোনো আপত্তি নেই। আমি তাহলে নিচে অপেক্ষা করছি। ওকে। হ্যালো টাকি, পেয়ে গেছি রে বল, পেয়ে গেছি। তোর ভাবি। এই ফোন তোর ভাবির সাথে কবে শপে যাবো? এই কি ভাবছো? কিছু না, জানো আমার মা আমাকে রোজ কাঠি করে বিয়ে করার জন্য বলে আমার নাকি কোনো ভবিষ্যৎই নেই। আর আমার আব্বু বলে তার মেয়ের নাকি বিয়েই হবে না যতদিন না ছেলে কোটিপতি হয়। 5 কোটি নিচে তো কথাই নেই। 1 2 3 4 5 কোটি। আমার ব্যাংকে তো 5,000 টাকাও নাই। আচ্ছা, তোমার আব্বু কি করে? আমার আব্বু খান গ্রুপ অফ কোম্পানির অনার। তাহলে তুমি যে প্রাইভেট কোম্পানিতে জব করছো? আরে ওটা তো আমি নিজেকে প্রুভ করার জন্য করি, আর আমার যে ফিউচার হাজবেন্ড হবে তাকে হেল্প করার জন্য। ও আচ্ছা বলো তো, টাকায় কি সব? ভালোবাসাটাই তো আসল। সত্যি? হ্যাঁ। তাহলে আমার চান্স। জি, হ্যাঁ বলো। সেলিম কদিন থেকে অফিসে আসছে না, কি হয়েছে তুমি জানো? আমি তো ঠিক জানি না, তবে শুনেছিলাম ওর মায়ের শরীর খারাপ, তাই হয়তো আসেনি। ও, তুমি কি ওর ঠিকানাটা জানো? হ্যাঁ, নওদা থানা বাস স্ট্যান্ড। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসতে পারি? অবশ্যই। ও আল্লাহ, কি সুন্দর। কে মা তুমি? আমি আশা, সেলিমের সঙ্গে অফিসে কাজ করি। ও আচ্ছা, আমি ভাবলাম না এত সুন্দর মেয়ে সেলিমের ভাগ্যে নেই। তুই জানি। আন্টি, সেলিম কোথায়? তুমি বসো মা, সেলিম এক্ষুনি চলে আসবে। আচ্ছা আন্টি, সেলিম অফিস যাচ্ছে না কেন? আসলে আমার পায়ে চোট লেগেছে তো, তাই বাড়ির কাজ কাম আর আমার দেখাশোনা করার জন্য ও অফিস ছুটি করেছে। ও আশা, তুমি? হ্যাঁ, মানে তুমি কদিন ধরে অফিস যাচ্ছ না তো, তাই চলে এলাম। ভালোই করেছো। তুমি বসো, আমি চা বানিয়ে আনি। আরে না না, থাকবে কেন? তুমি প্রথমবার আমাদের বাড়িতে আসলে তাই বললে হয়? ঠিক বলেছো মা, জাস্ট 2 মিনিট। এই নাও চা। বাবা পিরি, নাও চা খাও। আমার ছেলে খুব ভালো চা বানায়। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। যাও রেডি হয়ে নাও, কেন? কাজ আছে। আচ্ছা ঠিক আছে। ডাল মে কুছ কালা হে। এই মেয়ের কাছ থেকে কেমন জানি বৌমা গন্ধ পাচ্ছি। আব্বু, ও সেলিম আমার ফিউচার হাজবেন্ড। কি বলছিস? ফিউচার হাজবেন্ড? চেহারা দেখে মনে হচ্ছে ফুটপাতে কোনো দোকানদার। আঙ্কেল, আমি সেলিম। শুনেছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। হোয়াট? চাকরি? প্রাইভেট কোম্পানির চাকরি? চাকরি করে কি আমার মেয়ের পেট চলবে? আশা, ওর কাছে কি গাড়ি আছে, বড় বাড়ি আছে, নাকি ব্যাংকে কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে? আঙ্কেল, আমি সাধারণ মানুষ, আশা করছি কোনো অসুবিধা হবে না। আমি আশাকে খুব ভালোবাসি। ভালোবাসা দিয়ে পেট চলে? শোনো ছোকরা, আমার মেয়ে বিয়ে শুধু একজনের সাথেই হবে যার কাছে অন্তত 5 কোটি টাকার প্রপার্টি আছে। আব্বু, চুপ। বাবা সেলিম, কেমন আছো? ভালো, আপনি? আস্ত বড় বাস দিয়ে আবার জিজ্ঞাসা করছি কেমন আছেন। আমিও ভালো। ভাই সব ঠিকঠাক তো? হ্যাঁ। আরে আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। হ্যাঁ চ। আপনারা বসুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আব্বুর জন্য কিন্তু চিনি ছাড়া চা। আরে থাক না, আগে বিয়ের দিন খান ঠিক করে নি। হবে তো, আগে চা নাস্তা করে নি, তারপরে কথা হবে। ঠিক আছে। ব্যাং? কে বিয়ান? কেন আপনি? ও তাহলে সামনের সপ্তাহে বিয়েটা হোক নাকি? বলেন কি এত তাড়াতাড়ি? আরে আপনারা অত চিন্তা করছেন কেন? বিয়ের যত খরচা সব আমরা দেবো। আব্বা ঠিক বলেছি তো? হ্যাঁ। সেলিম, তোর তো কপাল খুলে গেল রে। আশা, এভাবে কি হলো? আজ এমন করছো কেন? আমি কিছু জানি না, সব মজনু চাচা আর শাকিলের কীর্তি। আশা, তুমি না আহতে চলেছো। এই না না, আরে ভাবি, মিছি শুনো। আর শোনো, আমার আব্বু যদি কিছু বলে না, হ্যাঁ বলবে, বাকি আমি সামলে নেব। আর মা, তোমার আব্বুর নেক্সট ডিল কার সাথে? হ্যাঁ সাগর আঙ্কেলের সাথে। আচ্ছা যাও মা, তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ। স্যার আসবো? হ্যাঁ আসুন, বলুন। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ স্যার। চল।
হ্যালো। টনি বাবু, আমি সাগর স্যারের প্রজেক্ট ম্যানেজার বলছি। হ্যাঁ স্যার বলুন। কংগ্রাচুলেশন, আপনি নানা হতে চলেছেন। কি না কেন? হ্যাঁ, তাই সাগর স্যার আপনার সাথে 150 কোটি ডিলটা ক্যান্সেল করতে চাই। না না স্যার, এরকম করবেন না, নইলে আমরা বাপ বেটার রাস্তা চলে আসবো স্যার, আমরা বরবাদ হয়ে যাবো স্যার। স্যার কি করতে হবে একটা উপায় বলুন। উপায় তো নেই। না স্যার এভাবে বলবেন না। শুনুন, একটা রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন কি রাস্তা। মেয়ের বিয়ে দিয়ে দিন। বিয়ে দিয়ে দেবো, তাহলে সমাধান হয়ে যাবে। তাহলে এখন ভালো ছেলে কোথায় পাই? আছে আছে, যান, দুই বাপ বেটা রাস্তায় নামার আগে বিয়েটা ফাইনাল করে আসুন, বুঝেছেন? হ্যাঁ ঠিক আছে।